মহান গৃহ। এটি আল্লাহ তাআলা সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালামের জন্য স্বর্ণ, রৌপ্য, মণিমুক্তা, ইয়াকুত ও জমররদ দ্বারা নির্মাণ করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম যখন এর নির্মাণ কাজ আরম্ভ করেন তখন আল্লাহ তাআলা জিনদের তার আজ্ঞাবহ করে দেন। জিনরা এসব মণিমুক্তা ও স্বর্ণরৌপ্য সংগ্রহ করে মসজিদ নির্মাণ করে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করলাম, এরপর বাইতুল মুকাদ্দাস থেকে মণিমুক্তা ও স্বর্ণরৌপ্য কোথায় এবং কিভাবে উধাও হয়ে গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনী ইসরাইলরা যখন আল্লাহর নাফরমানি করে গুনাহ ও কুকর্মে লিপ্ত হল এবং নবীদেরকে হত্যা করল, তখন আল্লাহ তাআলা তাদের ঘাড়ে ব্যাবিলনের সম্রাট বখতে নসরকে চাপিয়ে দিলেন। বখতে নসরের সৈন্যবাহিনী মসজিদে আকসায় ঢুকে পড়ে পুরুষদের হত্যা, মহিলা ও শিশুদেরকে বন্দী করে এবং বাইতুল মুকাদ্দাসের সমস্ত ধনসম্পদ, স্বর্ণরৌপ্য ও মণিমুক্তা 1,70,000 গাড়িতে বহন করে নিয়ে যায় এবং নিজ দেশের ধনভাণ্ডারে সংরক্ষিত রাখে। বখতে নসর বনী ইসরাইলকে 100 বছর পর্যন্ত লাঞ্ছনা সহকারে নানা রকম কষ্টকর কাজে নিযুক্ত করে রাখে। এভাবে সে ও তার বংশ 700 বছর পর্যন্ত বাইতুল মুকাদ্দাস শাসন করে। فَإِذَا جَاءَ وَعْدُ أُولَاهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَنَا أُولِي بَأْسٍ شَدِيدٍ। কোরআনের এই আয়াতে এ ঘটনাই বোঝানো হয়েছে। এরপর আল্লাহ তাআলা ইরানের এক সম্রাটকে তার মোকাবেলার জন্য তৈরি করে দেন। সে ব্যাবিলন জয় করে এবং অবশিষ্ট বনী ইসরাইলকে বখতে নসরের বন্দিদশা থেকে মুক্ত করে। বখতে নসর যেসব ধন সম্পদ বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে গিয়েছিল, ইরানি বাদশাহ সেগুলোও বাইতুল মুকাদ্দাসে ফেরত পাঠিয়ে দেয়। অতঃপর আল্লাহ তাআলা বনী ইসরাইলকে নির্দেশ দেন, যদি তোমরা আবারও নাফরমানি করো এবং গুনাহর দিকে ফিরে যাও, তবে আমিও পুনরায় হত্যা ও বন্দিত্বের আযাব তোমাদের উপর চাপিয়ে দেব। আসা রব্বুকুম আন ইয়ারহামাকুম ওয়া ইন উদতুম উদনা বলে একথায় বোঝানো হয়েছে। বনী ইসরাইলরা যখন বাইতুল মুকাদ্দাসে ফিরে এলো এবং সমস্ত ধন সম্পদ ও আসবাবপত্র তাদের হস্তগত হয়ে গেল, তখন তারা আবারও পাপ কাজে লিপ্ত হয়ে পড়ল। এবার আল্লাহ তাআলা রোম সম্রাটকে তাদের ঘাড়ে চাপিয়ে দিলেন। ওয়াদুল আখিরতি লিয়াসুউ উজুহাকুম আয়াতে এ ঘটনায় বোঝানো হয়েছে। রোম সম্রাট জলে ও স্থলে উভয় ক্ষেত্রে তাদের সাথে যুদ্ধ করে অগণিত লোককে হত্যা ও বন্দী করে এবং বাইতুল মুকাদ্দাসের সমস্ত ধন সম্পদ 1,70,000 গাড়িতে বোঝাই করে নিয়ে যায়। এসব ধন সম্পদ রোমের স্বর্ণ মন্দিরে এখনও পর্যন্ত সংরক্ষিত রয়েছে এবং থাকবে। কিয়ামতের ঠিক আগ মুহূর্তে শেষ জামানায় হযরত ইমাম মাহদী আবির্ভূত হয়ে এগুলোকে আবার 1,70,000 নৌকা বোঝাই করে বাইতুল মুকাদ্দাসে ফিরিয়ে আনবেন এবং এখানেই আল্লাহ তাআলা পূর্ববর্তী ও পরবর্তী সব মানুষকে একত্র করবেন। হাদিস থেকে জানা যায়, ইমাম মাহদী খুরাসান থেকে বের হওয়া কালো পতাকাবাহী একটি দলের নেতৃত্ব দিয়ে মুলকে শাম তথা ফিলিস্তিন বিজয় করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কালো পতাকাগুলো পূর্ব দিক খোরাসান থেকে বের হবে, তখন কোনো বস্তু তাদেরকে প্রতিহত করতে সক্ষম হবে না। এমনকি এই পতাকাকে বাইতুল মুকাদ্দাসে উত্তোলন করা হবে, অর্থাৎ খেলাফত প্রতিষ্ঠিত হবে। কিন্তু বাইতুল মুকাদ্দাসে এই কালেমার পতাকা উত্তোলন হওয়া বা ফিলিস্তিন ভূখণ্ডে খেলাফত প্রতিষ্ঠার অর্থ হচ্ছে কিয়ামত অতি সন্নিকটে। আব্দুল্লাহ ইবনে হাওয়ালা আল আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথা বা মাথার তালুতে হাত রেখে বললেন, হে ইবনে হাওয়ালা, যখন তুমি দেখবে যে বাইতুল মাকদিসে বা শাম দেশে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, তখন মনে করবে অধিক ভূমিকম্প, বিপদ আপদ, মহা দুর্ঘটনা ও পেরেশানি সন্নিকটে। কিয়ামত তখন মানুষের এতই নিকটবর্তী হবে যেমন আমার এ হাত তোমার মাথার যত নিকটে আছে। তাহলে দর্শক, কোরআনের এই দুটো আয়াতের তাফসির আর 2 হাদিসের বিবরণ থেকে একথা স্পষ্ট হয়ে গেছে, কিয়ামতের আগে ফিলিস্তিন ভূমি থেকে অবশ্যই অবৈধ দখলদারির অবসান ঘটবে এবং মুসলমানদের চূড়ান্ত বিজয় আসবে, যদিও সে বিজয় হবে কিয়ামতের নিদর্শন স্বরূপ। অন্যদিকে ইহুদিরা যে কিতাবকে মেনে চলে, যে কিতাবের আলোকে নিজেদের সকল কর্মপন্থা ঠিক করে, সে নীতিশাস্ত্র তালমুদের একটি ভবিষ্যৎবাণী হল, কোনো ইহুদি রাষ্ট্র 8 দশকের বেশি টিকবে না, ভেঙে যাবে। আর সেই ভাঙন বাইরের কোনো শক্তির কারণে হবে না, বরং নিজেদের অভ্যন্তরীণ কোন্দল থেকেই সে ভাঙন দেখা দিবে। ইংরেজিতে এই ভবিষ্যৎবাণীকে বলা হয় কার্স অফ 8 ডেকেড বা 8 দশকের অভিশাপ।
ইতিহাস ঘেঁটে দেখা গেছে বিগত 2000 বছরে পৃথিবীর কোনোখানে ছোট বড় কোনো ইহুদি রাষ্ট্রই 80 বছরের বেশি টিকতে পারেনি। যারা কিছুদিন বেশি টিকেছিল তাদের ভাঙনের শুরুটাও হয়েছিল সেই 80 বছরের পর থেকেই। দর্শক, আজকের ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালে। সে হিসেবে 2028 সালে তাদের রাষ্ট্রের 80 বছর পূর্ণ হবে। তার মানে হাতে আছে আর মাত্র 3টি বছর। সেজন্যেই কি নেতানিয়াহুর সরকার মুসলিম নিধনে উঠে পড়ে লেগেছে? এ কারণেই কি তারা ফিলিস্তিনিদের উপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে? তবে কি তালমুদের ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে? ওয়েট অ্যান্ড সি। তালহা ইবনে রেজা, নিউজ 24। মানুষের জীবনের 3টি স্তর: জন্ম, মৃত্যু এবং পুনরুত্থান। প্রত্যেক ব্যক্তিকেই অনিবার্যভাবে এই 3টি পর্যায় অতিক্রম করতে হবে, কারণ মানুষের মূল এবং সবার আদিপিতা হযরত আদম আলাইহিসসালামও সৃষ্টি হয়েছিলেন। তিনি মৃত্যুবরণ করেছেন এবং আবারও একদিন তাকে পুনরুত্থিত করা হবে। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি, আর আমি মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব এবং মাটি থেকেই তোমাদের পুনরায় বের করে আনা হবে। কিন্তু আমাদের সমাজে এমন বহু লোক আছে যারা এই বিষয়টিকে মেনে নিতে চান না। তারা প্রশ্ন করেন, মানুষের মৃত্যুর পর তো তার শরীর পচে যায়, হাড়গোড় নষ্ট হয়ে যায়, কারো দেহাবশেষ আবার ছাই হয়ে সমুদ্রে কিংবা বাতাসে মিশে যায়। এদেরকে আল্লাহ কিভাবে পুনরুত্থিত করবেন? তাদের এই প্রশ্নের জবাবে মহান আল্লাহ বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামাহ বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানাহ। মানুষ কি মনে করে যে আমি তার হাড়গুলো একত্র করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই আমি তা পারব, বরং আমি তার আঙুলের অগ্রভাগ পর্যন্ত আবারও যথাযথভাবে ঠিক করতে সক্ষম। এখানে আল্লাহ একসাথে দুটো বিষয় বুঝিয়ে দিয়েছেন। বলেছেন, পুরো শরীর তো তিনি একত্রিত করবেনই, এমনকি আঙুলের ছাপ পর্যন্ত তিনি ঠিক রাখবেন। অর্থাৎ আগে যেমন ছিল পরের বারও তেমনি থাকবে। কোরআনের বহু আয়াতে মানুষের পুনরুত্থিত হওয়া তথা মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে বলা হয়েছে। এরপরও তথাকথিত প্রগতিশীল, বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী কিছু লোকের বিশ্বাস, জ্ঞানসম্পন্ন সুস্থ বিবেকবান কোনো লোক পরকাল তথা মৃত্যু পরবর্তী জীবনের উপর আস্থা রাখতে পারে না। তাদের ধারণা, যারা পরকালে আস্থাশীল তাদের যে আস্থা তা একটি অন্ধ বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। বর্তমান বিশ্বের অন্যতম সেরা পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংকে আমরা কে না চিনি। তার মতো ব্যক্তিত্ব ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা ডেইলি গার্ডিয়ানের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, মৃত্যুর পরে আর কোনো জীবন নেই, স্বর্গ ও নরক মানুষের অলীক কল্পনা মাত্র। এছাড়াও তিনি তার বই দ্য গ্র্যান্ড ডিজাইনে দাবি করেছেন, মহাবিশ্বের অস্তিত্ব ব্যাখ্যার জন্য ঈশ্বর ধারণার কোনো প্রয়োজন নেই। তিনি সৃষ্টিকর্তাকে মানবকল্পিত রূপক হিসেবে বর্ণনা করেন। হকিংয়ের এসব মন্তব্য স্রেফ কল্পনা নির্ভর হলেও যেহেতু তারা বিজ্ঞানী, সেহেতু তাদের মতামতকে গুরুত্ব দিয়ে থাকেন বহু মানুষ। বিশেষ করে দুর্বল বিশ্বাসী, কপট বিশ্বাসী ও অবিশ্বাসী লোকেরা এসব মন্তব্যকে তাদের পক্ষে বড় দলিল হিসেবে উপস্থাপন করে থাকেন এবং তার কথার সাথে সুর মিলিয়ে অনেক বস্তুবাদীরাই মনে করেন কোনো লোক মৃত্যুবরণের পর তাকে আবার পুনরুজ্জীবিত করা অলৌকিকতা ছাড়া আর কিছুই নয়। অলৌকিক মানে অস্বাভাবিক বা অবাস্তব বিষয়, যা যুক্তির বিচারে বা পৃথিবীর নিয়মে ঘটা সম্ভব নয়। দর্শক, আপনাকে যদি প্রশ্ন করা হয় বাস্তব আর অবাস্তব বলতে আসলে আমরা কি বুঝি, এক একজন এক এক রকম উত্তর দিবেন। কেউ বলবেন যা ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায় সেটাই বাস্তবতা। আবার কেউ বলবেন যা কিছুই বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সম্ভব সেটাই বাস্তবতা, আর যা কিছু বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সম্ভব নয় সেটা অবাস্তব। তাহলে বাস্তবতার মানদণ্ড হচ্ছে মানুষের বৈজ্ঞানিক জ্ঞান। অথচ এই বিজ্ঞানও কিন্তু পরিবর্তনশীল। একসময় বলা হতো সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে, অনেক বছর পর এসে বলা হলো আগের তথ্যটি ভুল, সূর্য নয় বরং পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে। এভাবে আজ যে তথ্য দেয়া হচ্ছে, দেখা যাবে 100 বছর পর সে তথ্য ভুল প্রমাণিত হবে। তার মানে বাস্তবতা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এ কারণেই বিজ্ঞান বা মানুষের জ্ঞান ব্যবহার করে কোনটা বাস্তব আর কোনটা অবাস্তব নির্ধারণ করাটা কখনোই সঠিক মানদণ্ড হতে পারে না। মানুষের জ্ঞানের বাইরে অনেক কিছুই থেকে যাবে যেটা মানুষের কাছে অবাস্তব মনে হবে, কিন্তু সেটা বাস্তবতা হতেই পারে।
আমরা জানি এ মহাবিশ্ব অভিকর্ষ, তড়িৎ চৌম্বকীয় শক্তি, আন্তঃআণবিক শক্তি, ক্ষেত্র ইত্যাদির মতো মৌলিক কিছু শক্তি ও প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হচ্ছে। কারণ আমরা এই প্রক্রিয়াগুলোর প্রভাব সব জায়গায় দেখতে পাই, কিন্তু আমরা এখনও জানি না এগুলো আসলে কি। বিজ্ঞানীরা হয়তো এগুলোর কিছু সংজ্ঞা ও সূত্র দাঁড় করিয়েছেন, কিন্তু সেগুলো বারবার পরিবর্তিত হয়েছে। শুধু তাই নয়, এই মূল শক্তিগুলোর বাইরেও কিছু শক্তি এবং প্রক্রিয়া রয়েছে যেগুলো নিয়ে বিজ্ঞানীরা এখনও গবেষণা করে চলেছেন, যেমন ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি। এমনকি কোয়ান্টাম ফিজিক্স নামে পদার্থবিজ্ঞানের এক শাখায় মাল্টিভার্স আর স্ট্রিং থিওরির মতো নানা জটিল তত্ত্ব পৃথিবীকে জানান দিলেও বিজ্ঞানীরা এর সঠিক তথ্য কিন্তু আজও জানাতে পারেননি। তাই বলে কি এদের অস্তিত্ব নেই? আছে দর্শক, অস্তিত্ব আছে, আছে বাস্তবতাও। কাজেই বিজ্ঞানের এসব তত্ত্ব আর তথ্য যেমন প্রমাণিত না হলেও এসবের অস্তিত্ব ঠিকই আছে, তেমনি বিজ্ঞানের আলোকে পুনরুত্থানের বিষয়টি প্রমাণিত না হলেও আল্লাহর হুকুমে এটি অবশ্যই ঘটবে। অলৌকিক আর অবাস্তব যাই বলুন না কেন, এটি আল্লাহর জন্য খুবই সহজ। এরশাদ হচ্ছে, ওয়াহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি ওয়ালাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তিনি আল্লাহ, যিনি প্রথমবার সৃষ্টি করেন, অতঃপর তিনি পুনরায় সৃষ্টি করবেন, আর এটি তার জন্যে অধিকতর সহজ। আকাশ ও পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদা তাঁরই, এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। মৃত্যুর পর মানুষের পুনরুত্থানের বিষয়টি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা না গেলেও সম্প্রতি বিজ্ঞানীরা মানবদেহের স্টেম সেলের মধ্যে এমন এক ধরনের ডিএনএ খুঁজে পেয়েছেন যা বারবার বিভাজিত হতে পারে এবং মৃত্যুর পরেও বহু সময় ধরে বেঁচে থাকে। এ কারণেই বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ইমর্টাল ডিএনএ, অর্থাৎ যে ডিএনএর কোনো মৃত্যু নেই। বিজ্ঞানীরা যেমন কোয়ান্টাম ফিজিক্সের নানা সংজ্ঞা ও সূত্র ধরে ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জির মতো অলৌকিক বা অস্বাভাবিক বস্তুর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন, তেমনি হয়তোবা আল্লাহ তাআলা এই ইমর্টাল ডিএনএ সূত্র ধরেই আমাদেরকে আবার জীবিত করবেন। যেই ইমর্টাল ডিএনএর একসময় অস্তিত্বই ছিল না, সৃষ্টির সাথে সাথে সে অস্তিত্বে এসেছে, আবার হতে পারে এর সূত্র ধরেই সে পুনরুত্থিত হবে। মহান আল্লাহ বলেন, ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা لسوف أخرج حيا أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يك شيئا। মানুষ বলে, আমার মৃত্যু হলে আমি কি জীবিত অবস্থায় উত্থিত হব? মানুষ কি স্মরণ করে না যে আমি তাকে আগে সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না? দর্শক, এবার পুরো মানবদেহকে একটি সচল কম্পিউটারের সাথে তুলনা করুন, যেখানে শরীর হলো হার্ডওয়্যার আর রূহ হলো সফটওয়্যার। যখন ভাইরাস বা বিভিন্ন সমস্যার কারণে হার্ডওয়্যারের ত্রুটি দেখা দেয়, তখন আমরা কি করি? পেনড্রাইভের মাধ্যমে কম্পিউটারের ডেটাগুলোকে সংরক্ষণ করে রাখি। ঠিক তেমনি আমাদের শরীর যখন নষ্ট হয়ে যাবে, অর্থাৎ শরীরের মেয়াদ ফুরিয়ে যাবে, তখন আল্লাহ আমাদের রুহটাকে পেনড্রাইভের মতো করে রুহের জগৎ নামক বিশাল স্টোরে সংরক্ষণ করে রাখবেন। হাসরের সময় পুনরুত্থান হলেই আবার সেই হার্ডওয়্যারে নতুন করে সফটওয়্যার ইনস্টল করবেন, অর্থাৎ নতুন করে শরীর গঠন করে তাতে আবারও রুহ ফুঁকে দিবেন। পিসি নষ্ট হলে আমরা যেমন আবার নতুন করে সেটআপ দিয়ে কোনো প্রোগ্রামকে পুনরুজ্জীবিত করি, অর্থাৎ ব্যবহারের উপযোগী করি, ঠিক তেমনি পরকালেও আমাদেরকে আবারও নতুন করে সেটআপ দিয়ে পুনরুজ্জীবিত করা হবে। গবেষকদের মতে পবিত্র কোরআনে বৈজ্ঞানিক তথ্য নির্ভর প্রায় 1000 খানিক আয়াত রয়েছে। এর মধ্যে গত কয়েক শতাব্দী ধরে কিছু আয়াতের ব্যাখ্যা বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন, তবে এক্ষেত্রে খুব অল্প সংখ্যক আয়াতের ব্যাখ্যায় তারা প্রমাণ করতে পেরেছেন। এখনও এমন বহু আয়াত রয়ে গেছে যেগুলো আজকের বিজ্ঞানের আলোকে প্রমাণিত করা সম্ভব হয়নি। তাই বলে কি সেগুলোর তথ্য ভুল? নাউজুবিল্লাহ। না দর্শক, সেগুলোও চূড়ান্ত সত্য ও আল্লাহর বাণী, এবং এটাই ইমানের দাবি। এর মধ্যে আল্লাহ চাইলে কোনোটার বৈজ্ঞানিক প্রমাণ দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তালহা ইবনে রেজা, নিউজ 24। আপনি কি জানেন আজ রাতের আকাশে যে তারা আপনি দেখছেন তার প্রকৃত অবস্থান এখন আর ওখানে নেই? আপনি হয়তো ভাবছেন এটা কোনো সায়েন্স ফিকশনের গল্প বা কল্পকাহিনী, কিন্তু না, এটা একেবারে বৈজ্ঞানিক সত্য। আকাশের তারাগুলোকে আপনি যেমন দেখছেন, আসলে সেগুলো অনেক আগের, শত বছর, 1000 বছর, এমনকি
লক্ষ কোটি বছর আগের। এই চমকপ্রদ তথ্য আজ থেকে মাত্র কয়েক দশক আগে বিজ্ঞান আবিষ্কার করেছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, কোরআন এই তথ্য সম্পর্কে 1400 বছর আগেই ইঙ্গিত দিয়েছিল। এরশাদ হচ্ছে, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম। সুতরাং আমি শপথ করছি নক্ষত্ররাজির অবস্থানের, আর নিশ্চয় এটি এক মহাশপথ, যদি তোমরা জানতে। দর্শক, এই আয়াত কিভাবে মহাকাশ বিজ্ঞানের এক জটিল বিষয়কে ব্যাখ্যা করেছে তা আমরা জানব। তবে তার আগে আসুন বিষয়টি বিজ্ঞান দিয়ে একটু বোঝার চেষ্টা করি। আমরা সবাই জানি আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। সুতরাং কোনো দূরবর্তী তারকার আলো আমাদের চোখে পৌঁছাতে কয়েক বছর থেকে শুরু করে কয়েক কোটি বছর পর্যন্ত সময় লাগতে পারে। যেমন চাঁদ থেকে আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে প্রায় 1.3 সেকেন্ড। এর কারণ হলো চাঁদ পৃথিবী থেকে গড়ে প্রায় 3,84,400 কিলোমিটার দূরে অবস্থান করছে, আর আলো চলাচলের গতি প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। সেই হিসেবে আপনি যখন চাঁদের দিকে তাকান তখন সেটি এই মুহূর্তের চাঁদ নয়, বরং 1.3 সেকেন্ড আগের চাঁদ দেখছেন। এবার আসুন বৃহস্পতি গ্রহে। বৃহস্পতির আলো পৃথিবীতে পৌঁছাতে গড়ে সময় লাগে প্রায় 48 মিনিট। এটি নির্ভর করে বৃহস্পতি ও পৃথিবীর আপেক্ষিক দূরত্বের উপর, কারণ এরা দুজনেই কক্ষপথে ঘুরছে। সাধারণত যখন বৃহস্পতি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে তখন দূরত্ব হয় প্রায় 600 মিলিয়ন কিলোমিটার, আর যখন সবচেয়ে দূরে থাকে তখন দূরত্ব হয় প্রায় 970 মিলিয়ন কিলোমিটার। আমরা জানি আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। এই হিসেব অনুযায়ী সময় লাগে 33 থেকে 54 মিনিট। গড় করে হিসেব ধরা হয় 48 মিনিট। তাহলে পৃথিবী থেকে আপনি যখন বৃহস্পতির দিকে তাকান তখন সেটি এই মুহূর্তের বৃহস্পতি নয়, বরং 48 মিনিট আগের বৃহস্পতি আপনি দেখছেন। ভেগা তারকা পৃথিবী থেকে প্রায় 25 আলোকবর্ষ দূরে অবস্থিত। এখানে 1 আলোকবর্ষ সমান আলো 1 বছরে যত দূর যায়, অর্থাৎ প্রায় 9.46 ট্রিলিয়ন কিলোমিটার। কাজেই আপনি যখন আকাশে ভেগা তারকাটিকে দেখছেন তখন আপনি 25 বছর আগে থেকে রওনা দেওয়া আলো দেখছেন। মানে আপনি যা দেখছেন তা হলো ভেগার 25 বছর আগের চেহারা। আজকের ভেগা দেখতে ঠিক এমনটা নাও থাকতে পারে। তবে সবচেয়ে অবাক করার মতো তথ্য হলো, অ্যান্ড্রোমিডা নামের এক গ্যালাক্সির আলো আমাদের পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে প্রায় 25 লক্ষ বছর। এটি পৃথিবী থেকে প্রায় 2.5 মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। অর্থাৎ আমরা এখন আকাশে যেটা দেখছি সেটা অ্যান্ড্রোমিডার 25 লক্ষ বছর আগের অবস্থা। বিজ্ঞানীরা বলছেন ওই আলো যখন রওনা দিয়েছিল তখন পৃথিবীর বেশিরভাগ অংশ বরফে ঢাকা ছিল। সুতরাং আপনি যখন ভেগা আর অ্যান্ড্রোমিডার মতো মহাকাশের দূরবর্তী তারকাগুলোকে দেখছেন তার মানে আপনি আসলে অতীতের ছবি দেখছেন, যা অতি প্রাচীনকালের একটি স্মৃতিচিহ্ন মাত্র। আপনি কিন্তু এটা বলতে পারবেন না তারাগুলো এই মুহূর্তে কোথায় আছে, কি অবস্থায় আছে, আদৌ টিকে আছে কিনা। কি অদ্ভুত ব্যাপার, তাই না? দর্শক, এবার আমরা ফিরে যাই সূরা ওয়াকিয়ার সেই 75 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ বলেছেন, আমি শপথ করছি নক্ষত্ররাজির অবস্থানের। খেয়াল করুন, এখানে আল্লাহ কিন্তু তারাগুলোর শপথ না করে বরং লোকেশনস অফ স্টার্স বা তারাগুলোর অবস্থানের শপথ করেছেন, যা বিজ্ঞানের দেয়া তথ্যের সাথে হুবহু মিলে যায়। কোরআনের ব্যাখ্যাকারকগণও শত শত বছর আগে থেকেই এই আয়াতের তাফসির করেছেন বিজ্ঞানসম্মতভাবেই। যেমন ফাথুল কাদিরে লেখা হয়েছে, মাওয়াকি শব্দটি মৌকা এর বহুবচন। এর এক অর্থ তারকারাজি ও গ্রহসমূহের অবস্থানস্থল, তাদের মঞ্জিল ও তাদের কক্ষপথসমূহ। অন্য অর্থ নক্ষত্রের অস্তাচল অথবা অস্তের সময় বা চোখের আড়ালে চলে যাওয়া ইত্যাদি। আজ আমরা জানি যেসব তারাকে আমরা আকাশে দেখি সেগুলো আসলে অতীতকালের একটি ছবি মাত্র, যা তার অবস্থানের সাথে সম্পৃক্ত, অর্থাৎ যেই অবস্থান থেকে আলো রওনা দিয়েছিল বহু বছর আগে। এমনকি সেই তারকার অবস্থানেরও পরিবর্তন ঘটতে পারে। তারাটি হয়তো এখন অন্য কোথাও চলে গেছে, নয়তো বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে গেছে।
কাজেই আমরা যখন দূরবর্তী তারা দেখি তখন আমরা এর মাধ্যমে সময়ের পেছনে ফিরে যাচ্ছি। এ কারণে বিজ্ঞানীরা বলেন, টু লুক ইনটু স্পেস ইজ টু লুক ব্যাক ইন টাইম। আপনার চোখে যখন সেই দূরের তারা বা গ্যালাক্সির আলো আসে তখন সেটা টাইম ট্রাভেলের মতোই, কারণ আপনি দেখতে পাচ্ছেন একটি অতীত দৃশ্য বর্তমানে দাঁড়িয়ে। এ কারণে বলা হয়, আপনাকে টাইম মেশিন বা টার্ডিসে করে অতীতে যাওয়ার দরকার নেই, শুধু আকাশের দিকে তাকান, তাহলেই আপনি টাইম ট্রাভেল করতে পারবেন। সূরা ওয়াকিয়ার ৭৫ নম্বর আয়াতে তারকারাজির অবস্থানের শপথ করে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, নক্ষত্রের আলো আমাদের চোখে পৌঁছাতে যে সময় লাগে তাতে সেই তারাগুলোর বর্তমান অবস্থান জানা অসম্ভব। অন্যদিকে দ্বিতীয় আয়াতে এটি এক মহাশপথ যদি তোমরা জানতে বলে আল্লাহ তাআলা ভবিষ্যতের জ্ঞানসম্পন্ন মানুষের জন্য বার্তা ও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যা বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি এই শপথের তাৎপর্য কত গভীর। তালহা ইবনে রেজা, নিউজ 24। দর্শক, আপনাকে যদি বলা হয় আজকের পৃথিবীতে কোটি কোটি মানুষ এমন এক ধরনের শিরক করছে যেটা করতে তাদের একটুও খেয়াল নেই, আপনি কি তা বিশ্বাস করবেন? বোঝা বহনে বাধ্য করার অভিযোগ, কাফারা ও সাদাকার টাকা লোপাট, প্রচারণার জন্য ক্যামেরার সামনে দান করে পরে তা ফেরত নেওয়া, আর ফ্রি স্কুলের আড়ালে ফি আদায়, এমন একের পর এক চাঞ্চল্যকর অভিযোগে এখন প্রশ্নের মুখে মাস্তুল ফাউন্ডেশন। মানব কল্যাণ আর এতিম অসহায়দের পাশে দাঁড়ানোর চটকদার বিজ্ঞাপন, সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ মানুষের লাইক আর কোটি কোটি টাকার অনুদান। কিন্তু এই মানবিকতার আড়ালে ঠিক কী ঘটছে স্বেচ্ছাসেবী সংস্থা মাস্তুল ফাউন্ডেশন এবং তাদের অঙ্গ প্রতিষ্ঠান মাস্তুল কর্মজীবী কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড? শুধুমাত্র ঢাকার মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকার জন্য অনুমোদন নিলেও আইন অমান্য করে দেশজুড়ে সমান্তরালভাবে অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মানুষের দানের টাকায় গড়ে তুলেছে সুদের পাহাড়। শুধু এখানেই শেষ নয়, মুসলিম উম্মার দেয়া পবিত্র জাকাত, কাফারা ও সাদাকার তহবিল থেকে সংগৃহীত অর্থ দিয়ে অসহায় মানুষকে 13% উচ্চ সুদে ঋণ বিতরণ করছে এই মাস্তুল ফাউন্ডেশন, যেখানে গ্রাহক মারা গেলেও মাফ হয় না ঋণ বা সুদের টাকা, যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় উভয় আইনেই চরম অপরাধ। প্রতারণার জাল বিছানো হয়েছে আরও গভীরে। সাধারণ গ্রাহকদের সঞ্চয়ের নমিনি করা হচ্ছে পরিবারের সদস্যদের বাইরে খোদ প্রতিষ্ঠানের নির্বাহী পরবর্তী পরিচালককে। এমনকি এতিমদের কল্যাণে আসা অনুদানের গরু, ছাগল ও দুধ ব্যবহার করা হচ্ছে সমিতির নতুন সদস্য বাড়ানোর টোপ হিসেবে। এটা ছিল আসলে, এটা তারা তাদের ব্যবসার কাজে লাগাইছে, কিন্তু এটা আসলে আসছিল গরিব অসহায় মানুষদের জন্য, যারা দুধ কিনতে পারতো না তাদের জন্য দুধ আসছিল, যারা একবেলা গোস্ত খাইতে পারতো না তাদের জন্য কুরবানির সময় এই গোস্ত অনুদান দেওয়া হয়েছে। যারা মনে করেন ভাগ দিছে, 1 ভাগ 2 ভাগ, অনেকে ভাগ দিছে। এই গোস্তটা মূলত গরিবদের জন্য আসছিল, গরিবদের দেওয়ার জন্য, কিন্তু তারা করছে সমিতির সদস্যদের দিছে আর সমিতিতে সদস্য ভর্তি করেছে। ব্যাপারটা এরকমই ছিল যে আপনারা যদি সমিতিতে ভর্তি হন তাহলে 1 প্যাকেট দুধ পাবেন, আর যদি সমিতিতে ভর্তি হন তাহলে 1 কেজি করে মাংস পাবেন। অভিযোগ রয়েছে লোক দেখানো প্রচারণায় মাস্তুলের মূল লক্ষ্য। অসহায় মানুষকে ডেকে ক্যামেরার সামনে দান করা হলেও ক্যামেরা বন্ধ হওয়ার সাথে সাথেই সেই ত্রাণের সামগ্রী আবার জোর করে ফেরত নেওয়া হচ্ছে। রমজান মাসে 10 লক্ষ মানুষকে ইফতার করানোর মেগা প্রজেক্টের ঘোষণা দিয়েছিল মাস্তুল, কিন্তু কোথায়, কবে, কিভাবে এই ইফতার বিতরণ করা হলো তার কোনো অডিট ফাইল কিংবা তালিকা প্রকাশ করা হয়নি। একই অবস্থা গাজা ও মিশরের অর্থ পাঠানোর ক্ষেত্রেও। কোন ব্যাংকিং বা বৈধ চ্যানেলে এই আন্তর্জাতিক ফান্ড পাঠানো হলো এবং মিশরের কার্যক্রমের আয় ব্যয়ের হিসাবই বাকি, তার কোনো সদুত্তর নেই কর্তৃপক্ষের কাছে। তাদের পরিচালিত মাস্তুল ইন্টারন্যাশনাল স্কুলে বিনা বেতনে সুবিধা বঞ্চিত শিশুদের পড়ানোর কথা বলে ডোনেশন সংগ্রহ করা হলেও বাস্তবে শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিত মোটা অঙ্কের বেতন আদায় করা হচ্ছে।
টিম সিক্রেটাইজের সদস্যরা ছদ্মবেশে এতিম শিশু ভর্তি করার বিষয়ে জানতে চাইলে স্কুল কর্তৃপক্ষ বলেন, এমন কোনো সুবিধা এখনও চালুই হয়নি। সবাই টাকা পয়সা দিয়েই পড়ালেখা করেন। আমাদের মাদ্রাসার স্কুলে বাচ্চারা পড়ে প্লে থেকে ক্লাস 8 পর্যন্ত এই জায়গায় একটু ফ্রি করে সবাই টাকা দিয়ে পড়তেছে। আমাদের একটি টাকা একটি শিশুর মুখে হাসি ফোটাতে পারে, এমন সব আবেগঘন কথা আর সুদৃশ্য বিজ্ঞাপনে ভরপুর মাস্তুল ফাউন্ডেশনের ফেসবুক দেয়াল। কিন্তু এই আলোর নিচেই লুকিয়ে আছে তীব্র অন্ধকার। সাধারণ মানুষের কষ্টের দানের প্রতিটি টাকার হিসাব এবং মাস্তুল ফাউন্ডেশনের এই অস্বচ্ছতা দূর করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ এখন সময়ের দাবি। এমন অভিযোগের ভিত্তিতে মাস্তুল ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে বক্তব্য নিতে গেলে নানান অজুহাতে এড়িয়ে যায় কর্তৃপক্ষ। প্রতারণা আর অস্বচ্ছতার মাঝে রাজধানীর বুকে গড়ে উঠেছে মাস্তুল কর্তাদের বিলাসবহুল বাড়ি আর ফ্ল্যাট। জাকাত ও সেবার নামে সংগৃহীত কোটি কোটি টাকা আসলে কোথায় যাচ্ছে? আর মাস্তুল কর্তাদের এই বিলাসবহুল জীবনযাপনের নেপথ্যের গল্পটাই বাকি। দেখতে চোখ রাখুন অনুসন্ধানী প্রতিবেদন টিম সিক্রেটাইজের আগামী পর্বে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত রূপরেখা চুক্তিকে সম্পূর্ণ অবৈধ এবং এ সময় তিনি আর্তনাদ করে বলছিলেন, ভাই, আমি কাতার থেকে টিকিট কেটে শুধু ওদের হাতে নাতে ধরার জন্য এখানে এসেছি। এমনই কথা তিনি বারবার বলেই যাচ্ছিলেন। আমার বাচ্চা 2 বছরের বাচ্চা, আমি কাতার থেকে ধরার জন্য আইছি। আমার কি বলছে আমি জানি না, আমি এসে খুলনা। ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়ে এক মর্মান্তিক দৃশ্য। যে স্বামীর টাকায় এতকাল সংসার চলল, তাকে তোয়াক্কা না করে স্ত্রী তার নতুন স্বামীকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন। প্রবাসী স্বামীকে জড়িয়ে ধরে টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন, যেন তার নতুন স্বামীকে আর মারধর না করা হয়। আর এমনই একটা ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা নানা রকম মন্তব্য করছেন। কেউ বলছেন, এখানে 2 জন পুরুষ মানুষের ভেতর কারোরই কোনো দোষ নেই, দোষ হচ্ছে ওই নারীর, যিনি তার স্বামীকে না জানিয়েই আরেকজনকে বিয়ে করেছেন এবং একমাত্র কন্যা সন্তানকে ফেলে রেখে দিয়ে আসছেন। অবুঝ কন্যা সন্তানকে ফেলে মায়ের এমন আচরণে সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। আমার মেয়েটা কাঁদতে মরে যাচ্ছে, 2.5 বছরের মেয়ে। আমি জানি তো আজকে বিকেলে না আসবে। তবে এই ভিডিওটি যেখান থেকে ধারণ করা হয়েছে বলা হচ্ছে খুলনার তেরোখাদা এলাকা। তেরোখাদা এলাকার এই ঘটনাটি এখন ইন্টারনেটে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এবং এই ভিডিওটি দেখে ইতোমধ্যে অসংখ্য নেটিজেনরা তাদের বিভিন্ন মন্তব্য শেয়ার করেছেন। ফারহানা হক, এটিএন বাংলা। বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ককে আরও বিস্তৃত ও কৌশলগত পর্যায়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছে বেইজিং। বিশেষ করে তিস্তা নদীভিত্তিক উন্নয়ন উদ্যোগে চীনের অংশগ্রহণ এবং এ বিষয়ে দেওয়া সাম্প্রতিক বক্তব্য দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। চীনের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, ঢাকা ও বেইজিংয়ের সহযোগিতা কেবল দ্বিপক্ষীয় স্বার্থের ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং এটি কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে পরিচালিত নয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র গুও জিয়াকুন বলেন, তিস্তা নদী নিয়ে পরিকল্পিত সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার কার্যক্রম বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উন্নয়ন উদ্যোগ। তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নে চীন তার সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে আগ্রহী। চীনা মুখপাত্র বলেন, তিস্তা সংক্রান্ত সহযোগিতা 2 দেশের পারস্পরিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, চীন ও বাংলাদেশের মধ্যকার সহযোগিতা স্বাধীনভাবে পরিচালিত হওয়া উচিত এবং এ ধরনের অংশীদারিত্ব বাইরের কোনো প্রভাব দ্বারা প্রভাবিত হওয়া সমীচীন নয়।
বিশ্লেষকদের মতে বেইজিংয়ের এই মন্তব্যের কূটনৈতিক তাৎপর্য রয়েছে, বিশেষ করে তিস্তা নদীর পানি বণ্টন এবং অববাহিকা ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরেই ভারত সংবেদনশীল অবস্থান বজায় রাখায় চীনের বক্তব্যকে অনেকেই দিল্লির প্রতি একটি পরোক্ষ বার্তা হিসেবে দেখছেন। মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন গতি দিয়েছে। বেইজিং সফরকালে তিনি চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন। আলোচনার পর প্রকাশিত যৌথ ঘোষণাপত্রে তিস্তা প্রকল্পে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি দ্রুত এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করতে দুই দেশের বিশেষজ্ঞদের কাজ শুরু করার কথাও জানানো হয়েছে। নদী ব্যবস্থাপনা ছাড়াও পানি সম্পদ পরিকল্পনা, বন্যা পূর্বাভাস, দুর্যোগ ঝুঁকি হ্রাস, নদী খনন এবং জলবায়ুজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে একমত হয়েছে ঢাকা ও বেইজিং। বিশেষজ্ঞদের মতে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতে মেঘনা অববাহিকা ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। চীন বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে দীর্ঘমেয়াদী অংশীদার হিসেবে পাশে থাকারও আশ্বাস দিয়েছে। বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশকে চীনের নির্ভরযোগ্য বন্ধু হিসেবে অভিহিত করেন এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। স্বাস্থ্য খাতেও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, বিশেষ করে ভারতীয় ভিসা প্রাপ্তিতে জটিলতার প্রেক্ষাপটে বাংলাদেশি রোগীদের জন্য চীনের ইউনান প্রদেশকে চিকিৎসা গন্তব্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা সামনে এসেছে। এছাড়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় অবকাঠামো ও শিল্প খাতে সহযোগিতা জোরদার, মোংলা বন্দরের উন্নয়ন, চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল প্রতিষ্ঠা এবং বাণিজ্য সম্প্রসারণে উভয় দেশ নতুন করে অঙ্গীকার ব্যক্ত করেছে।